এই শীতের সময়ে কিন্তু এভাবে শোল মাছ রান্না করলে অসাধারণ হয়। শোল মাছের ঝোল অনেকেই পছন্দ করে, আবার অনেকেই করে না, কিন্তু আমরা অনেক পছন্দ করি। তাই বড় শোল মাছ রান্না করেছি, আপনাদের সাথেও শেয়ার করতে চলে এসেছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। এই তো শোল মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন কড়াইতে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ দিয়ে একটু লাল করে ভেজে এর মধ্যে আমি পানি দিয়ে দিয়েছি। এখন মশলাগুলো দিয়ে দিব: আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, আর দিয়ে দিব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো। আমি আজকে একটু মরিচটা খুব কম ব্যবহার করেছি, বাচ্চারা খাবে তাই। আপনারা যে যেমন ঝাল খাবেন তেমনই দিবেন। মশলাটা কষানো হয়ে গেলে এরপর আমি মাছগুলো বসিয়ে দিব। আজকে আমি শোল মাছটা কাঁচাই রান্না করি। কে কীভাবে রান্না করেন অবশ্যই জানাবেন। প্রথমে মাছগুলোকে সুন্দরভাবে মশলার উপর বসিয়ে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে একটু কষিয়ে নিব। এরপর আবার এক পিঠ একটু কষানো হয়ে গেলে আবার উল্টে দিব। এইভাবে উল্টে দিয়ে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে একটু কষিয়ে নিব। ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিব। আর আমার কাছে শোল মাছটা এভাবে কাঁচা রান্না করলেই ভালো লাগে। এই পর্যায়ে ঝোলের পানিটা দিয়ে দিব। ঝোলের পানিটা দিয়ে তারপরে অপেক্ষা করব ভালোভাবে মাছটা সেদ্ধ হয়ে আসার জন্য। এই তো আমি এইরকম ঝোলই রাখবো, তাই এই পর্যায়ে আমি ধনেপাতাটা দিয়ে দিলাম। আপনারা যদি আরও একটু ঝোল কম খান তাহলে আর একটু ঝোল টানিয়ে নিতে পারেন। তবে এইভাবে রান্না করলে একটু ঝোল ঝোল মাখা মাখা অসাধারণ হয়। এই তো আমার মাছ রান্না হয়ে গিয়েছে। দেখেন, এটা দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে। শীতে শীতে শোল মাছটা খেতে কিন্তু দারুণ হয়। তো আপনারাও চাইলে এভাবে ট্রাই করতে পারেন। আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।